হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনস্ট্যান্ট কালাকাদের রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি হওয়া এই কালাকাদটা কিন্তু খেতে অসামান্য টেস্টি হয়। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। এই পুজোর দিনে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য বা দশমীতে মিষ্টিমুখ করার জন্য কিন্তু তোমরা খুব সহজেই এই কালাকাদটা বানিয়ে ফেলতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। তো চলো শুরু করি ইনস্ট্যান্ট কালাকাদ বানানো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছানা 250 গ্রাম। এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি ছানা। এখানে 1.5 লিটার দুধের ছানা আছে। তোমরা কিন্তু বাজার থেকে কেনা পনিরও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই, টেস্ট কিন্তু সেমই হবে। তো এখানে আমি একটা কড়াইতে নিয়ে নেব 1 টিস্পুন ঘি। ঘিটাকে আমি গলতে দেব। ঘিটা গলে গেলে আমি অ্যাড করে দেবো এতে ছানাটা। আর ছানাটা কিন্তু আমি এভাবে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। আর তোমরা যদি পনির ব্যবহার করো সেটাকে তোমরা গ্রেটারে গ্রেট করে নিতে পারো বা হাত দিয়েও স্ম্যাশ করে ভালো করে ভেঙে দিতে পারো। এবার ঘিয়ের সঙ্গে ছানাটাকে আমি মিশিয়ে নেব। ভাজার দরকার নেই, জাস্ট একটু মেশাতে হবে আমাকে। এটা মিশিয়ে নিয়ে এবার এতে আমি অ্যাড করে দেব কনডেন্সড মিল্ক। এখানে আমি নিয়েছি আমুলের কনডেন্সড মিল্ক। তোমরা যে কোনো ব্র্যান্ডের কনডেন্সড মিল্ক ইউজ করতে পারো। এটা 200 মিলিলিটারের একটা টিন, পুরোটা কিন্তু আমি এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসছে, শুকিয়ে যাচ্ছে। আর এটা করতে কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগবে, তার থেকে কিন্তু বেশি লাগবে না। আর এভাবে স্প্যাচুলা দিয়ে আমি চেপে চেপে দেবো যাতে পনিরের কোনো বড় টুকরো থাকলে সেটা ভেঙে যাবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে। এই দেখতে পাচ্ছ 5-7 মিনিট রান্না করার পরে আমাদের মিশ্রণটা একদম ঘন হয়ে এসছে। আর এই পর্যায়ে কিন্তু এটাকে আমাদের নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি রান্না করলে তখন কালাকাদটা ড্রাই হয়ে যাবে, ঝুরো ঝুরো হয়ে যাবে। আর এটা সেট করার জন্য আমি এখানে একটা বেকিং ট্রেতে ঘি গ্রিস করে নিয়েছি। তোমরা যে কোনো ধরনের স্টিলের প্লেট বা থালো এতে ব্যবহার করতে পারো। এবার এই পুরো মিক্সচারটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে আমি চেপে চেপে সুন্দরভাবে সমান করে দেবো উপরটা। আর এখানে আমার খুব বেশি মিশ্রণ নেই, তার জন্য এটা আমি আধাটাই টিনটা ব্যবহার করছি, পুরোটাতে দেবো না, তাহলে কালাকাদগুলো পাতলা হয়ে যাবে। ঠিক এইভাবে করে আমি খুব ভালোভাবে ওপরটা স্মুথ করে দিলাম। এবার এতে আমি গার্নিশ করে দেবো সামান্য পেস্তা কুচি দিয়ে। আর এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, আর না থাকলে না দিলেও চলবে। এবার এই পেস্তাগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে সামান্য চেপে দিচ্ছি যাতে এটা কালাকাদের সঙ্গে সেট হয়ে যায়। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য হালকা ঠান্ডা করে নেব। তারপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু কালাকাদটা ভালোভাবে কাটা যাবে না, সেটা শেপটা নষ্ট হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। এই জন্য হালকা গরম থাকতে এটাকে আমাদের কাটতে হবে। কেটে তারপর আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তারপর এটাকে সার্ভ করব। আর সাইজটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারো। আমি দোকানে যেমন সাইজের পাওয়া যায় ঠিক সেই রকম সাইজেরই আমি করেছি। আর 350 গ্রাম ছানা দিয়ে আমার এখানে 12টা কালাকাদ হয়েছে। আমার পুরোপুরি কালাকাদটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। টেস্টে কিন্তু এই কালাকাদটা দোকানের থেকে কোনো অংশেই কম নয়। আর বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।